নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইংরাজি থেকে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। তো প্রথম প্রশ্ন আছে হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, বনটি ঘন ছিল কেন? দ্য উত্তর হবে দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লক দ্য সানলাইট। এর মানে হচ্ছে জঙ্গলটি অন্ধকার ছিল কারণ ঘন গাছপালা সূর্যের আলো আটকে দিয়েছিল। দেখো তোমাদের সুবিধার জন্য আমি এখানে উচ্চারণ এবং বাংলা মানে দুটিই করে দিয়েছি, ঠিক আছে। নেক্সট আছে দেখো হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট। উত্তর হবে স্বদেশ এসকেপড ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট বাই জাম্পিং আউট অফ দ্য উইন্ডো। স্বদেশ জানলা দিয়ে লাফ দিয়ে ট্রেনের কামরা থেকে পালিয়েছিল। নেক্সট আছে হোয়াই ডিড অপু গিভ এ জার্ক। উত্তর হবে হোয়েন অপু এক্সপিরিয়েন্সড এ পেনফুল বাইট অফ অ্যান অ্যান্ট দেন টু সেভ হিমসেলফ ফ্রম মোর বাইটস হি গেভ এ জার্ক। নেক্সট প্রশ্ন হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ। ঝিনুক ঘুম থেকে ওঠার পর কী দেখেছিল? আফটার ওয়েকিং আপ ঝিনুক স হার ফাদার স্ট্যান্ডিং বিফোর হার স্মাইলিং হি হ্যাড ম্যানেজ টু come home as her dream had hinted. 2 নম্বর আছে দেখো fill in the table with words from the help box. হেল্প বক্সের সাহায্য নিয়ে এখানে টেবিলটি পূরণ করতে বলেছে। তো হেল্প মানে সাহায্য করেছিল, এটাতে হয়ে যাবে ফাউট, লড়াই করেছিল। এটা হচ্ছে রেগুলার ভার্ব হেল্পড এবং ইরেগুলার ভার্ব হবে ফাউট, ঠিক আছে। 3 নম্বর আছে দেখো সার্কেল দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অ্যাডভার্বগুলিকে চিহ্নিত করতে বলেছে বা গোল করতে বলেছে। তো এখানে আমি অ্যাডভার্বগুলিকে বোল্ড করে দিয়েছি। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি। ডিয়ারলি মানে হচ্ছে গভীরভাবে, এখানে অ্যাডভার্ব হচ্ছে ডিয়ারলি। এরপর আছে সাডেনলি দ্য রেন স্টপ। এখানে সাডেনলি হচ্ছে অ্যাডভার্ব। উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি। এখানে কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব। 4 নম্বর আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো দে আর ফ্লোটিং অল রাউন্ড, তারা চারিদিকে ভেসে বেড়াচ্ছে। দ্য চাইল্ড ইজ লাফিং, মানে শিশুটি হাসছে। 5 নম্বর আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস, বাক্য রচনা করতে বলেছে। তো প্রথমে আছে সিভিয়ার, হি ইজ সাফারিং ফ্রম এ সিভিয়ার হেডেক। সে প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছে। এরপর আছে স্যাক্স, দ্য ফার্মার ক্যারিড হেভি স্যাক্স অফ রাইস। কৃষকটি ভাতের ভারী বস্তাগুলো বহন করছিল। এটা চাল হবে, ঠিক আছে, রাইস মানে চাল, এটা ভাত মানে এটা চাল হবে। নেক্সট আছে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সঙ্গে বি কলাম মেলাতে বলেছে। ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস 15 আগস্ট। রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস, এটা প্রজাতন্ত্র দিবস হবে 26শে জানুয়ারি। নেতাজির বার্থডে 23 জানুয়ারি। গান্ধীজির বার্থডে 2 অক্টোবর। 7 নম্বর আছে সার্কেল দ্য নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস। এখানে দেখো আমি যেটা অ্যাডজেক্টিভ তার পাশে অ্যাডজেক্টিভ বলে লিখে দিয়েছি এবং যেটা নাউন তার পাশে নাউন বলে লিখে দিয়েছি এবং নিচেতেও আলাদা করে দেওয়া আছে। দিস ইজ এ বিউটিফুল ড্রেস। এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ড্রেস হচ্ছে নাউন। নেক্সট আছে দেখো উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। এখানে টেস্টি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং লাঞ্চ হচ্ছে নাউন। এরপর আছে জেন্ডার টেবিল। দেখো মাস্কুলিন জেন্ডার আছে হর্স, এটা ফেমিনিন জেন্ডার হয়ে যাবে মেয়ের। জেন্ডার মানে রাজহাঁস থেকে হয়ে যাবে গুজ, রাজহংসী। বোর্ড থেকে স, ড্রোন থেকে বি। 9 নম্বর আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার। লেটারগুলোকে সাজিয়ে লিখতে হবে বা বর্ণগুলোকে সাজিয়ে লিখতে হবে। তো প্রথমে হবে মিরাকেল মানে অলৌকিক ঘটনা এবং বিতে হবে কাজিন মানে খুড়তুতো বা জেঠতুতো ভাই বোন। 10 নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য হেল্প বক্স।
হেল্প বক্সে সাহায্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড টু সি এ টাইগার। বি এর উত্তর হবে মাই ফ্রেন্ড শেয়ার্স এ সিক্রেট উইথ মি। 11 নম্বর আছে, দেখো প্যারাগ্রাফ আছে ইয়োর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা। এখানে উচ্চারণ এবং বাংলা মানে দুটি করে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। তো দেখে নাও, আমি একবার বলে দিচ্ছি। মাই ফেভারিট গেম ইজ ফুটবল। আমার প্রিয় খেলা ফুটবল। ইট ইজ অ্যান আউটডোর গেম। এটি একটি মাঠের খেলা বা ঘরের বাইরের খেলা। ইট ইজ প্লেড বিটুইন টু টিমস। এটি দুটি দলের মধ্যে খেলা হয়। দেয়ার আর 11 প্লেয়ার্স ইন ইচ টিম। সেখানে 11টি করে প্লেয়ার বা খেলোয়াড় থাকে প্রত্যেকটা টিমে। প্লেয়িং ফুটবল কিপস মাই বডি ফিট অ্যান্ড স্ট্রং। ফুটবল খেলা আমার শরীর সুস্থ ও সবল রাখে। আই লাভ টু প্লে দিস গেম এভরি আফটারনুন উইথ মাই ফ্রেন্ডস। মানে আমি প্রতিদিন বিকেলে আমার বন্ধুদের সাথে এই খেলাটি খেলতে ভালোবাসি। একবার দেখে নাও এখানে উচ্চারণ এবং বাংলা মানেগুলো। এরপরে দেখো ফ্রিডম ফাইটার্স, এটা হচ্ছে হেডিং বা টাইটেল। এরপর আমরা লিখবো ফ্রিডম ফাইটার্স আর দ্য ব্রেভ হিরোজ অফ ফট ফর আওয়ার কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স। এর অর্থ হচ্ছে স্বাধীনতা সংগ্রামীরা হলেন এক সাহসী বীর যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। দে স্যাক্রিফাইসড দেয়ার লাইভস টু মেক আওয়ার নেশন ফ্রি ফ্রম ব্রিটিশ রুল। তারা আমাদের দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী অ্যান্ড ভগৎ সিং আর ফেমাস ফ্রিডম ফাইটার্স। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী এবং ভগৎ সিং এর মতো নেতারা হলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। উই শুড অলওয়েজ রেসপেক্ট দেম অ্যান্ড রিমেম্বার দেয়ার গ্রেট স্যাক্রিফাইস। আমাদের উচিত সর্বদা তাদের শ্রদ্ধা করা এবং তাদের মহান আত্মত্যাগ মনে রাখা।